আহ ওরে ভাবি তেল গেলে ফুড়াইয়া কি হবে আর কান্দিয়া রে ভাবি মাশাল্লাহ আপনার মোসরা দিয়েন না তাইলে আমি অজ্ঞান হয়ে যাব ভাবি রে ভাবি এই অবস্থা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা কুয়েত এয়ারলাইন্স না দুবাই এয়ারলাইন্স থেকে আপনি দুবাইতে নামেন আপনি পাওয়াটা যখন দিবেন দুবাই এয়ারপোর্টে নামবেন হায় রে আপনার ডলার দিনার রিয়াল খালি ছিটাইয়া মারবো মানুষের ছিটাইয়া আমের কথা হই না বারান্দা দিয়ে সকাল ঘুরাইয়া কবে কিছু স্বপ্ন দেখতে আছে বিদেশ যাবো আর টাকা এই যে দাদা তোমার আমি কতবার কইছি যে আমার বউরারে তুমি ডলার রিয়ালের লুট দেখাইও না এমনিতে আমার বউরা টাকার লুবি আর তার মধ্যে তুমি ডলারের লুট দেখাইতেছো ভাবি সুখের মধ্যে দুঃখটা করতে ঢুকলো হ্যাঁ স্টুপিডটা কেন আসার সময় পাইলো না ঠিক একদম ঠিক কথাটাই বলছেন এরকম ঘিকটিগাটা জামাই দিয়ে কি আর হইবে এ খালি সোফা চালাইতে পারে কামের বেলায় ফাঁকা এই যে গোয়াল গারে গরুটি হাম্বা হাম্বা করতে আছে তত্তরি যাইয়া গরুটিরে যাই পরিষ্কার করো আচ্ছা এই যে বিদেশে যাইয়া কি কামটা করবো সেটা তো বললেন না আরে কাজ একদম সোজা ভাবি একদম ইজি আপনি যে ফিগার যে চেহারা এটা নিয়ে কাজের টেনশন করবেন না দুবাইতে ক্লাব আছে কিছু মনে করেন আমেরিকান ক্লাব রাশিয়ান ক্লাব দুবাই ক্লাব মিশরি ক্লাব পাকিস্তানি ক্লাব বাংলাদেশি ক্লাব আপনি এক কাজ করবেন আপনি ওই যে ইন্ডিয়ান ক্লাব আছে না ওখানে জয়েন করবেন ওখানে মেয়েগুলা সব সিলিম ওখানে জাস্ট একটা ওরা তো দুবাই হিন্দি গানে মিউজিক নাচবে আপনি শুধু বাংলাদেশের নাচ রূপবানে নাচে কমর দুলাইয়া এই গানে ডান্স করা কোনো ব্যাপারই নেই গানে আমি ভালো করে ডান্স আর করতে পারি তখনই খালি ডলার এমনি সিটাইবো এমনি এমনি সিটাইবো ডলার রিয়াল দিনার আর যদি আরো বেশি কামাইতে চায় আরেকটা পদ্ধতি আছে তখন আপনাকে যেতে হবে রুমের ভিতরে ওই এসিএলা রুম তো আপনি আর একটা সাহেব যাবে তো ওনাকে একটু চুম্মা চুম্মা দে দে চুম্মা দরকার নাই আমার বউ নিয়ে আপনি ব্যবসা করবেন হ্যাঁ এই তো ব্যবসার দরকার নাই দেখো বলে আমারে পাঠান আমার যত সময় দেখ দেখ টাকা পয়সা আমি কামাই আমার বউয়ের কামাই চাইবো কে হালার পালার বলে চুম্মা দিব কে? হ্যাঁ যে চুম্মা দিবে এ তো দুর্গন্ধে মরে যাইবো হ্যাঁ তোর একটা শরীর তুই একটা ভেড়া এই ভেড়ার গায়ে চুম্মা দেয় আর তুই গরিব তুই বড় লোক হতে চাস না এই বউটারে দিয়ে তুই কোটি কোটি টাকার মালিক হতে চাস না ও তোর খালি ড্রাফ পাঠাবে ড্রাফ বউ শুনো তোমার আমি একটা কথা কই মাসে আমি 1 লাখ টাকা কামাই এর মধ্যে 80,000 টাকা তোমার পিছনে খরচ করি তোমার এত টাকার দরকার নাই বেশি টাকার লোভ করলে পরে তোমার পতন হবো চুপ করো একলা চুপ করে থাকবা 1 লাখ টাকা দিয়ে এই সময় কি আয় মোর দরকার হলে কোটি কোটি টাকা হলে তোমার মতো নাড়া জামের লাগে আমার থাকতেই হবে Yes. দেহে নেই যায় হে না কই তুমি নাকি মোর বাচ্চা এটা মোর জন্য অপমান যায় হ্যাঁ এটারে নিয়ে কত আমাদের অফিসে তোমারও যাইতে কইছিলাম খালি এর জন্য বলি নাই অফিসে গেলে এই বাচ্চা নিয়ে মানে তোমার স্বামী হোক না মানুষ মনে হোক তোমার বাচ্চা তোমার ডিমান্ড কমে যাবে হ্যাঁ তাহলে এক কাজ করে আপনি আমারে পাঠান কত লাখ টাকা লাগবো আমি রাজি আছি এই হালার পালা তোর তো আমি এই পর্যন্ত 100 বার বলছি যে ছেলেদের কোনো বিষয় নাই আমার কাছে সব আসে মেয়েদের বিষয় বুঝছ না কেন ছেলের বিষয় যেদিন লাগবো সেদিন প্রথম তোর আমি নিব ঠিক আছে কথা দিলাম ওরে আদম ব্যাপারে আরুন ভাই আপনি আমার বউরারে নিয়ে যায় না তোর ভাই কাছে মাপ চাই তোরে এর সাথে মানায় না ওর স্বামী থাকবে একটা ফরেনারের মতো বা দেখতে আমার মতো তাইলে মানাইবো এই শোনো এটা দরকার হলে আজকে ডিপোজিট দিয়ে দাও তুমি কাল ফাস্টফুড অফিসে যাও তোমার ফাস্টফুড রেডি হয়ে গেছে ঠিক ফাস্টফুড নিয়ে কালকে ঠিক 2টা বাজে আমার অফিসে যোগাযোগ করো ঠিক আছে মনে থাকবে তোমার আর একটু নাচ দেখতে চাই দেখ কেমনে নাচ দেখলি যাই রূপানে নাচে কমর দিলাইয়া দুলালার ভালো হোক আরে দালালের বাচ্চা দালাল তোরে আমি দেখলামু শোনাও হ্যাঁ ডিভোর্সের পেপার রেডি করতেছি আইয়ে সিগনেচারটা দিয়ে সেলে যাইও মুই মোর বাহির বাড়ি সেলে যাইতেছি হইন্দেই পাসপোর্ট অফিসে যাবো ও বাবা দালাল তোরে আমি দেখলামু এটা আমি কইছিলাম তুই আমার ঘরের বউ বাগাই দিত স্যার মাউগো পিসকুলে এক কল লাত্তি মারমু দাঁত দুধ কিন্তু বাইকে যাইবে আমাকে মারি ভালো আমাকে উড়াই ভালো হিজনের বাইরে বেড়া তো তার ঘরে যে তোমার যাইতে দিতাম না বেবি মেজাজটা বলে খারাপ হয় না মাউগো বেলা গড়াই গেছে দেরি করে যদি যাই হেলে আদম ব্যাপারে হারুনিয়ারে পামু বাড়ি দরকারই নাই ওর পাওয়াই দরকার নেই বুঝলি তুমি টেনশন করিও না মনে করো আমি তোমাকে দরকার হলে কষ্ট মষ্ট করি রিক্সা চালাই হইলো কুলিগিরি করবে ঠেলা গাড়ি চালাই হইলো আমি তোমাকে রুটি বস্তা দিয়ে ভাত খাবো আলু বস্তা দিয়ে ভাত খাবো আজকে হেরা না ভাই ডাল দিয়ে খাবো মাউগো ডাইলটা ভাত খাইতে খাইতে মোর পেটে সর জমে গেছে ওখানে বাড়ি করা যাইবে এই ডাইল দিয়ে মুই ভাত খামু না মুই বিদেশ যাইয়া চাক মাগো মতো হাত খামু কেসা খামু লুডুসের মতন গরদ গরদ করে খামু গলা দিয়া এরম করে এখন খাই রে আমরা মুসলমান তুমি তো মুসলমান হ্যাঁ এটি কাতারও থাকতে না আমি বলছি কি তুমি থাকো আমি যা বলবা মানে তাই তাই করি ফিনিশ ফর সত্যি হ্যাঁ পাউডার আলগস্ত স্যার ছাইমো
ছেড়ে দিছি এখন আউগাস্তে দৌড় মারমু। আচ্ছা বেবি আচ্ছা ভাইজান কোন তো আপনি এত মাইয়া বিদেশে পাঠান আজকে 2টা বছর আপনার পিস বিদেশে পাঠান না কেন? ভাবি, আপনার স্বাস্থ্যটা ঠিক হোক, আপনি এক কাজ করেন, কদিন গাজর খান আর শসা খান। সিলিম ফিগার হলে আপনি ছবি দেখাইছি, ওরা পছন্দ করে নাই, যারা বিদেশি এরা পছন্দ করে নাই। আর একটু সিলিম হলে দেখা করুন, যান ভাবি। তাও ভাই একটু চেষ্টা করে দেখেন চেষ্টা না? করবো ভাবি, আপনার বিষয় আমি জোগাড় করে দিব, আপনি আমার শরীর স্বাস্থ্য ঠিক করেন। এই কি হইছে? হারুন ভাই, এই লোকটা ডিস্টার্ব করে কেন? ও হারুন ভাই, এই বেটা উঠ। এটা হচ্ছে মোর বাতার, বাতার জি জি মানে মোর জামাই। জামাই বুঝছি, আমি তো প্রধানমন্ত্রী তোমার কাজের ছেলে। চাকর তো রাখমু, বিদেশ যাওয়ার পরে ডলার ইনকাম করবো না, সেই সময় মাউগর চাকর রাখমু। আমার একটা দুঃখ লাগে, এই আপনাদের মতো সুন্দরী মেয়ে, স্মার্ট মেয়েরা কেন যে এসব ছেলেদেরকে বিবাহ করেন? হ্যাঁ, আপনারা বিবাহ করবেন বিদেশি ছেলেদেরকে, স্মার্ট আমার মতো ফরেনারকে বিয়ে করবেন। এই চাচাক বুসাকে নিয়ে পড়ে আছেন, এখন আপনার লাইফটা শেষ করে দিচ্ছেন। 10 ইঞ্চি যদি তোর মাথা ফাড়ায় মাউগর অপমান করবি না। শোনেন ভাই, বলতে আসছিলাম কি, এখনো তো সময় আছে, কারণ মোর জীবন যৌবন এখনো আছে, সব তো শেষ হয় নাই। এই মাউগর সব শেষ করে নাই, এই লিগে বলতেছি ভাই, যত তাড়াতাড়ি সম্ভব আজগো যদি পারেন তাহলে মোর আজগোই বিদেশ পাঠাই যান। না, আপনারা পাঠাচ্ছি সৌদি আরব, কারণ সৌদি আরবে আগে আমি মেয়ে পাঠাতাম না, এখন সৌদি আরবের বাসায় ওই খেলাধুলা, একটু সিনেমা দেখা, এগুলা সিস্টেম চালু করছে, একটু নাচ গানও চালু করছে সৌদিতে। ও ওদের দিল যা বড়, রিয়াল আর রিয়াল। আপনি যদি মোটামুটি খালি এমনি নাচন লাগবে না, মাজাটা দুলে দুলে হাঁটেন সৌদির সামনে, এইভাবে হাঁটলে আপনারা 1 লাখ রিয়াল দিয়ে দিব। 1 রিয়াল, ও মাই গড, 1 লক্ষ রিয়াল। 1 লক্ষ হেতু কয়টা হয়? এই বাংলাদেশি 30 লাখ ও মা, ঘুরে হইবে। মাউগর তুই মোর দরকার যোগ্যতা আছে, এন্ড ঘটনা হইছে আজগোই পাঠাই যান। বাংলাদেশে যদি মুই থাই, এই মাউগর মাউগায় মোরে বিদেশ যাইতে দেবে না, এ মোর পথে বাধা হইয়া দাঁড়াইবে, এটা একটা অলক্ষী। তুই খালি লই যা। এই নই যা খালি হে সৌদি আরবের কোন বাদশার, কোন আমির, কোন জমিদারের বউ হবে বা তাদের গার্লফ্রেন্ড হবে, তোর সমস্যা কোথায়? হ্যাঁ আমার ওয়াইফ, আমি যদি আমার ওয়াইফকে না যাইতে দেই, তোর বাবার কাছে জল লই যা, মামলা করবি, মকদ্দমা করবি তোর নামে। মামলা করবি? হ্যাঁ। তাইলে বোন একটা কাজ করতে হবে, যেদিন তোমার স্বামী তোমার আইনে আমার হাতের মধ্যে বুঝাই দিব, সেই দিন আমি নিয়ে যাব। এখন যদি আমি নিয়ে হালার ফালা করে মামলা করবো, আমি মামলারে খুব ভয় পাই, তখন পুলিশ আসামি আমাকে খোঁজাখুঁজি, 3 দিনের রিমান্ড, কেন তুমি এ পাচার করার, মানে সব কাহিনী বাইরে চলে আসবে আমার মুখ থেকে, বাড়ির চোঁড়ে আমি সব বলে দিব। না না বাড়ি না, খেজুর মানে ওই যে রাজা আসার ডিম আছে না, ও তাইলে তো আরো সব বলে দিব। ভাই এভিল কথা বললেন না ভাই, মোর 2 চোখে অনেক স্বপ্ন, মোর 2 চোখ বড় স্বপ্ন, মুই বিদেশ যাম, টাকা ইনকাম করমু। ভাই এই মাউগর কথা হইনে না, মোরে লইয়ে যান। ভাবি, আমরা ঘরে ঠিক করেন, দরকার হলে সৌদি আরব না, আপনার আমি লন্ডন পাঠাবো, লন্ডনে আপনার চাহিদা আছে, কারণ আপনার ছবি আমি লন্ডনেও পাঠাইছি, সৌদিতে পাঠাইছি, দুবাই পাঠাইছি, বেশিরভাগ ভোট আইছে লন্ডন থেকে। তো এই নায়িকাকে আমরা চাই, আপনারা মনে করছে ফিল্মের নায়িকা, আমি তো নায়িকা বলে আপনার ছবি পাঠাই দিছি। যাজ্ঞা আগে ওকে ঠিক করেন, চাষা বুসা এক গোয়ার লোক, আমি অনেক ভয় পাই, হালার ফালা কোন কোর্টে আমার মামলা করে দেয়, আমি পরে ফাইসা যাবো। তুই আমাকে কি বলছে চাষা পোষা? ভাবি এখানে থাকা রিক্স হয়ে গেছে, ঘোষ দিয়ে ফেলেছে, আমি যাই। ভাই গেছে তো ভালো করছে, তোর একটা খাই বলবেন তোর বাচ্চা মাউগর তোরে খাইয়া আলামু, মাছ দেবো তোর লাগে আমি বিদেশ যাইতে পারি নাই, আজ কত কেন নামু মাউগর, কেন নামু আমাকে মালা অনুমতি দিবি না? অনুমতি দিবি না? হ্যাঁ অনুমতি দিবি না? মাথা খারাপ আজকে স্যান্ডেলের বাড়ি দিবি তোরে, খরম স্যান্ডেলের বাড়ি দিবি। অনুমতি দিবি? মাথা খারাপ, আলু টুকা বাড়াই দাও, তারপর দিতাম না। মাউগর